নদিয়ার হরিণঘাটায় আজ সকালে ঘটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। অ্যাম্বুলেন্স ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩ জন ও আহত ৪ জন। ঝাড়খণ্ড সংলগ্ন পাক রুট থেকে কলকাতায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময় ঘটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ১২ নম্বর জাতীয় সড়কে হরিণঘাটা থানা এলাকায় জাঙ্গুলি মোড়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই গাড়িতে রোগীসহ ৬০ জন যাত্রী ও একজন চালক ছিলেন। এই অ্যাম্বুলেন্স করে তারা কলকাতায় চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছিলেন ওই রোগীকে। পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ২ জন মহিলা সহ একজন শিশু, মোট ৩ জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন। বাকি ৪ জন গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে জওহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে। নদিয়া থেকে ব্যুরো রিপোর্ট, HR নিউজ ২৪। একটা অ্যাম্বুলেন্স রং সাইডে যাচ্ছিল, গাড়ির রাস্তা জাম আছে বলে ও আগে যাচ্ছিল। ও গাড়ির সামনে ধাক্কা মেরে দিচ্ছে। লরিয়ার কোনো দোষ নেই সে মতো। আমি বলবো লরিয়ার কোনো দোষ নেই, এখন লরিয়ার দোষ হবে। যাক, ও অন্য সাইড দিয়ে যাচ্ছিল, রং সাইড দিয়ে যাচ্ছিল, এই জন্য খুব অ্যাক্সিডেন্ট হয়েছে। স্পটে ৩ জন মারা গেছে, আর একজনের অবস্থা খারাপ। ড্রাইভারটাও বেঁচে আছে। কোন গাড়ি এটা? এটা অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স কোথা থেকে কোথায় যাচ্ছিল? ফরিদপুর থেকে এদিকে যাচ্ছিল, কলকাতা ছিল, কলকাতায়। আর লরিটা বাহার থেকে আসছিল। বারাসাত থেকে কোন দিকে যাচ্ছিল? আপনার কৃষ্ণনগরের দিকে। মানে মানে লরিটা কি ঠিক সাইডে ছিল না অ্যাম্বুলেন্স? লরিটা ঠিক সাইড ছিল, অ্যাম্বুলেন্সটা ঠিক সাইড ছিল না। অ্যাকচুয়ালি আইন তো অ্যাম্বুলেন্সের দোষ। ও তো রং সাইডে আসছিল, এমনি ও দিদি ছেড়ে দিয়েছে। অ্যাম্বুলেন্স তো মানে রং সাইডে আছে, ওখানে তাড়াতাড়ি রুগী নিয়ে যাচ্ছিল। ওর সমস্যা ধাক্কা মেরে রং সাইড দিয়ে আসার কারণটা কি? অ্যাম্বুলেন্সের রাস্তাটা জাম আছে বলে ওখান দিয়ে এই সাইড দিয়ে আসছিল। মানে এই রাস্তাটা বন্ধ থাকে বলে? হ্যাঁ, বন্ধ থাকে। ওখানে ব্রিজের কাজ হচ্ছিল, এই জন্য রাস্তা বন্ধ আছে, এই জন্য এখান দিয়ে যাচ্ছিল। তো ব্রিজের রাস্তা বন্ধ আছে বলেই কি অনুমান করা যাচ্ছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে? এমনি ওখান দিয়ে ছেড়ে দিয়েছে, এটা দিয়ে যার জন্য গেছে। তারপর এমনি মনে করো দোষ নেই, দোষ মানে বাস লরি বা অ্যাম্বুলেন্স ওখান থেকে জাম আছে বলে লরিটা রং সাইড দিয়ে আসছিল। এই জন্য লরিটার ও সাইড ঠিকই ছিল, বাসরা অ্যাম্বুলেন্স রং সাইড আসছিল, সামনে মেয়ে ধাক্কা মেরে দিয়েছে। স্পটে ৩ জন মারা গেছে, আর একজন অবস্থা খুব জড়িত আছে, আর একজন ড্রাইভারটা অবস্থা। এটা কি অ্যাম্বুলেন্সের গাড়ি? লরিয়ার পালিয়েছে। কে পালিয়েছে? লরিয়ালা পালিয়েছে, ড্রাইভার পালিয়েছে। খালাসি ছিল? খালাসি পালিয়েছে। যারা আহত হয়েছে তাদের নাম টাম কিছু জানা গেছে? জানা নেই, দোকানে আমি ছিলাম না। আমার ছেলে বলেছে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায়, ওই দোকান থেকে ওই সাইডে আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ছিলাম না, আমার ছেলে বলছে। ঘটনাটা যেরকম করে ভাই ১২টা নাগাদ, ১২টা মানে ১টা নাগাদ হবে। অ্যাম্বুলেন্সে কজন পুরুষ কজন মহিলা এরকম কিছু জানা গেছে? জানা নেই, আমি ছিলাম না দোকানে, আমি তো ছিলাম না। কি নাম আপনার? আমার নাম সুভাষ শাহ। এখানেই বাড়ি আপনার? আমার বাড়ির সামনে। এটা কোন জায়গা? জাগুলিয়া কলার টিভি। হ্যাঁ, জাগুলিয়া কলার টিভি, বড় জাগুলিয়া কলার কালী মন্দির কলার টিভির সামনে। এটা কোন ইয়ের মধ্যে পড়ে? সিমাটের মধ্যে? সিমাটের মধ্যে পড়ে। সিমাটের মধ্যে পড়ে। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা ১২ নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ ২৪, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।